আমি আমের বিক্রি করতে এসেছি। চাঁপাইনবাবগঞ্জের আম খুবই স্বাদ, এর থেকে স্বাদের আম হইতে হয় না। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবছর আম কম থাকলেও জমে উঠেছে এশিয়ার বৃহত্তর কানসার্ট আম বাজার। খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আমরুলি সহ নানা জাতের আমে ভরপুর এ বাজার। চলতি মৌসুমে প্রতিদিনই 25 থেকে 30 কোটি টাকার আম বেচাকেনা হয় কানসার্ট এ আম বাজারে। এশিয়ার মধ্যে এটা বড় বাজার। প্রতিদিন এই কানসার্ট আম বাজারে এখন 25 থেকে 30 কোটি টাকার আম লেনদেন হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে এবছরে আমের মুকুল দেরিতে আসায় এবং তাপদাহের ফলে আমের ফলন আশানুরূপ হয়নি। তারপরেও দেশের সর্ববৃহৎ আম বাজার চাঁপাইনবাবগঞ্জ কানসার্ট আম বাজারের চিত্র ভিন্ন। আমচাষী ও ব্যাপারীদের হাক ডাকে মুখর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের এ বাজারটি। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ও ব্যবসায়ীরা আম ক্রয় করতে চলে আসেন এ বাজারে। চলতি মৌসুমে আম কম হলেও ভালো দাম পাওয়া যাচ্ছে বলে জানান আমচাষী, ব্যবসায়ী ও বাগানীরা। গতবারের চাইতে এবার বেশি লাভ হয়েছে, ভালো লাভ হয়েছে। এবার আমের ফলন কম, আমের দাম বেশি, অর্থাৎ গত বছরের তুলনায় এবার এই মৌসুমে আমের দাম দ্বিগুণ। কারণ হচ্ছে এবার গতবারের চাইতে 30% আম মানে গাছে এসেছে। সেক্ষেত্রে তারপরও সব মিলিয়ে ভালো এবং আম বাজার সর্বদাই জমে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ক্রয় করতে আসে। ওখানে উৎপাদন কম, সেই তুলনায় আমের কিন্তু ক্রাইসিস বেশি, ওই জন্য আমের অনেক দাম আছে। তবে জেলার বাইরের আম ব্যাপারীরা জানান, আম চাষিরা এবছর বেশি দামে আম বিক্রি করছেন, তাই এবছর দেশের সবচেয়ে বড় আম বাজার থেকে আম ক্রয় করাটা কিছু কঠিন হচ্ছে। বেশি দামে আম ক্রয় করে লাভের আশা করা অসম্ভব হবে। আমি ঢাকা থেকে আসছি আম কেনার জন্য। এইবার তুলনামূলক আমের দাম গতবারের থেকে অনেক বেশি, চড়া দাম। না, এবার আসলে লাভের অংশটা খুবই কম হবে, কারণ এখান থেকেই আপনার পড়তা পড়তেছে না, দাম একটু বেশি, চড়া দামে কিনা লাগতেছে। তো ঢাকার মানুষ তো আর বুঝবে না। এদিকে আম সংশ্লিষ্ট নেতারা জানান, কানসার্ট আম বাজার থেকে প্রতিদিন 200 থেকে 400 ট্রাক আম দেশের বিভিন্ন স্থানে যায়, কিন্তু ওজন নিয়ে কিছু ঝামেলা রয়েছে। এছাড়া কানসার্ট আমের বাজারের জায়গায় স্থান ছোট হওয়ায় অনেক ভোগান্তিতে পড়তে হয় সকলকে। তাই কানসার্ট আম বাজারটি আধুনিক বাজারে রূপান্তর করার জন্য সরকারের কাছে আবেদন জানান সংশ্লিষ্টরা। আমরা সরকারের কাছে একটাই আবেদন করেছি যে আমরা একটা কানসার্টে আধুনিক আম বাজার চাই, যাতে মানুষ এই যে ভোগান্তিতে ভুগছে, মানে যোগাযোগ ব্যবস্থা, জ্যাম, এগুলোর থেকে পরিত্রাণের জন্য একটা আধুনিক আম বাজার সরকারের কাছে আবেদন করছি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর পলাশ সরকার জানান, এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিভিন্ন দেশে এ পর্যন্ত 100 মেট্রিক টনের বেশি আম রপ্তানি করা হয়েছে। সবকিছু মিলিয়ে আশার আলো দেখা যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আশা করছি যে এখান থেকে যে আমের রপ্তানি শুরু হয়েছিল, যেটি আমরা এথনিক মার্কেটে বেশি রপ্তানি করতাম, সেটি এবছরেও কিছু মার্কেটে আমরা সুপার মার্কেট হয়তো ধরতে পারবো, এবং আগামীতে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ আম আমরা সুপার মার্কেটে নিতে পারবো।